আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বংশধর। গল্পটি তাহলে শুরু করি। চ্যাটার্জি এন্টারপ্রাইজের একমাত্র উত্তরাধিকারী অঞ্জন চ্যাটার্জির আজ ফুলশয্যা। অতিথিরা একে একে সবাই বিদায় নিয়েছে। কিছু নিয়মকানুন শেষ করার পর এখন ঘরে অঞ্জন আর তার নবপরিণীতা স্ত্রী শ্রাবন্তী। বিয়ের আগে অঞ্জন আলাদা করে কথা বলতে চেয়েছিল শ্রাবন্তীর সাথে, কিন্তু শ্রাবন্তীর বাড়িতে নাকি এটা হয় না। সবার আপত্তিতে আলাদা করে কথা বলা হয়নি। লজ্জাবনত শ্রাবন্তীকে দেখে অঞ্জনের মনে হচ্ছিল এই রূপসীকে সারা রাত ধরে শুধু দু চোখ মেলে দেখতে। শ্রাবন্তী আজ থেকে শুধুই তার। হাত বাড়িয়ে শ্রাবন্তীর মুখটা একটু তুলে ধরল। কি সুন্দর তুমি! শ্রাবন্তী লজ্জায় মাথা নিচু করল। আগে থেকে ভেবে রাখা কিছু কথা শ্রাবন্তীকে বলতে গিয়েও বলতে পারল না অঞ্জন। মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই থাকল। সব কথা কোথায় হারিয়ে গেল। শুধু বলল, আজ কোনো কথা না শ্রাবন্তী, আজ শুধু তুমি আর আমি, মাঝে কোনো কথা থাকবে না, শুধু ভালোবাসবো আজ তোমাকে। হানিমুন থেকে ফিরে খুশির জোয়ারে ভেসে যাচ্ছে অঞ্জন। তার দিন রাত এখন শুধুই শ্রাবন্তী। চ্যাটার্জি পরিবারে খুশির বন্যা বয়ে গেল যখন সবাই জানল বিয়ের মাস দেড়েকের মধ্যেই শ্রাবন্তী প্রেগনেন্ট হলো। শুধু অঞ্জনের মনের মধ্যে কালো মেঘ ঘনিয়ে এলো। এটা কি করে সম্ভব হলো? সে তো অনেক দিন আগেই একটা টেস্টে জানতে পেরেছিল বাবা হওয়ার ক্ষমতা তার নেই, কিন্তু কাউকে সেই কথা বলতে পারেনি। শ্রাবন্তীকে বিয়ের আগে বলতে চেয়েও পারেনি, আর বিয়ের পর হয়তো শ্রাবন্তীকে হারানোর ভয়ে বলতে পারেনি। অঞ্জন বুঝতে পারল এটা তার সন্তান না, কিন্তু না, সে কাউকে জানতে দেবে না তারই লজ্জার কথা, বংশরক্ষায় তারই অপারগতার কথা। তার থেকে এটাই ভালো হলো। চ্যাটার্জি বংশ তো একজন বংশধর পাবে। সমস্ত জগৎ জানবে চ্যাটার্জি বংশের উত্তরাধিকারী আসছে। কেউ তার দিকে আঙুল তুলে বলবে না তুমি অক্ষম। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে কবিতা চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।